न बदला जाएगा। और नामे मोहम्मद कितना मीठा मीठा लगता है, नामे मोहम्मद कितना मीठा मीठा लगता है, प्यारे नबी का जिक्र भी प्यारा प्यारा लगता है। और गिरने वाला जब नबी का नाम लेता है, सुभान अल्लाह बोले, गिरने वाला जब नबी का नाम लेता है तो गिरते गिरते खुदा उसको थाम लेता है। और सरकार आला हजरत बोलছেন और कोई गैब क्या तुमसे नेहा हो भला, और कोई गैब क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करो रो दरूद। मुसलमान बाबाजी भाई, आज এই महफिले आसते पेरे एवं बुझते पेरे আপনারা খুশি না বেজার? आवाज দিয়ে বলেন খুশি না বেজার? এটা কার महफिल? টিএমসি, বিজেপি? আমাদের নবীর महफिल। জোরে বলুন কার महफिल? নবীর महफिल। যতক্ষণ বসে থাকবো সওয়াব আছে না নাই? আল্লাহর নবী বলেছেন কয়েক মিনিট ইসলামিক আলোচনা শোনা 1 বছর নফল ইবাদত চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন। তো বসে থাকলে আমাদের সওয়াব আছে। তো মুসলমান বাবাজি ভাই, আজকের যে এই মেহফিলের আপনারা আয়োজন করেছেন মাদ্রাসার উন্নতি করবে, তাই না? মাদ্রাসার জন্য বিভিন্ন হেম্বেলের মধ্যে আমরা দেখতে পাই, কখনো দেখছি মাদ্রাসার উন্নতিকল্পে জালসা, আবার কখনো দেখছি মসজিদের উন্নতিকল্পে জালসা, কখনো হেম্বেলে দেখতে পাই ঈদগাহের উন্নতিকল্পে জালসা, থাকে না বাবা? ধরে নেন জালসায় আমাদের 5 লাখ টাকা কালেকশন হলো, মাদ্রাসা 3 তালা করে দেওয়া মানে মাদ্রাসার উন্নতি নয়, মাদ্রাসায় রংজং চড়া মানে মাদ্রাসার উন্নতি নয়, মাদ্রাসায় মার্বেল পাথর বসা মানে মাদ্রাসার উন্নতি নয়, মাদ্রাসা ভরা, মাদ্রাসায় নিজের ছেলে মেয়েকে পাঠা, এটাই হচ্ছে মাদ্রাসার উন্নতি করা। জোরে বলুন। আজ আমরা মসজিদ মাদ্রাসাকে 3 তালা করলাম, কিন্তু দেখা গেল ছাত্রর সংখ্যা নাই। মাদ্রাসায় মার্বেল পাথর বসালাম, কিন্তু ছাত্র নাই, পড়াশোনা হয় না। আচ্ছা, ওটা কি মাদ্রাসার উন্নতি হয়? হয়। আসল যদি মাদ্রাসার উন্নতি করতে চান, নিজের ছেলে মেয়েকে মাদ্রাসায় পাঠাতে হবে, ওই মাদ্রাসাকে ছেলে মেয়ে ভর্তি করে দিতে হবে। জোরে বলুন। এটাই হচ্ছে মাদ্রাসার উন্নতি করা। তো রব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, অর্থাৎ হে আমার বান্দা ও বান্দিগণ, তোমরা জিজ্ঞাসা করো তাদেরকে যারা জানে, যদি তোমরা না জানো। তো আমাদের যেটা জানা নেই, কার কাছে জানতে হবে? আলিম ওলামার কাছে জিজ্ঞাসা করে জেনে নিতে হবে, নাকি মাস্টারের কাছে? নামাজ পড়তে জানি না, কাকে বলবেন? আলিমের কাছে। রোজা রাখতে জানেন না, কাকে বলবেন? আওয়াজ দিয়ে বলুন। আলিমের কাছে। তো যেটা আমাদের জানা নেই, আলিম ওলামার কাছে জিজ্ঞাসা করে আমাদেরকে জেনে নিতে হবে। কিন্তু আজ আমাদের এলাকায় দেখা যায় যে ছেলেকে আমরা বিএ পাস করালাম, এমএ পাস করালাম, ডবল এমএ করালাম, ছেলে বিয়ে করতে যাবে, নামাজ পড়তে জানে না। আপনাদের দিকে নামাজ পড়ে? পড়ে যে হ্যাঁ বলেন। এই বিয়ের দিন 2 রাকাত নফল নামাজ আমাদের দিকে পড়ে, আপনাদের দিকে পড়ে? তো আমাদের দিকে কি বলে জানেন? ছেলে তো পড়াশোনা করেনি, তো ছেলে বিএ পাস করেছে, কোরআন পড়তে জানে নাই, হাদিস পড়তে জানে নাই। তো ইমাম সাহেব বলছে, ইমাম সাহেব একটু পড়ান। আবে নালায়েক, নফল নামাজ কি ইমামের পেছনে হয়? এই লোক দেখানো নামাজটা বন্ধ করেন। ইমাম সাহেব কেন পড়াবে? বউ তোমার, আমি কেন পড়াবো? মিয়া, বিয়ে তুমি করবা, বউ পাবে তুমি, আমি কেন পড়াবো? এই যে 20 বছর হলো, 25 বছর হলো, তুমি কেন মাদ্রাসা যাও নাই? কেন পড়াশোনা করে? আজকে বিয়ের দিন তোমাকে ইমাম সাহেব কেন পড়াবে? কেন পড়াবে? তাই ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? ও মুসলমান বাবাজি, অনেক সময় আমাদের কাছে মা বোনেরা এসে বললেন, হুজুর ছেলেটা কথা শুনে না,
ছেলে মেয়ে কথা শুনে না, ও শুনবে কেমন করে? ছোটবেলায় তুমি ছেলেটাকে ভালো শিক্ষা দাও নাই। ছোটবেলায় ছেলেকে শিখিয়েছো একে চন্দ্র দুয়ে পক্ষ, তিনে নত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান। এই ছেলে বড় হয়ে বলবে তো বুড়া আর বুড়িকে ধরে বান, কারণ সে শিখেছে পাঁচে পঞ্চবান, হয় না ভাই? ও মুসলমান বাবাজি ভাই, ছেলে যখন ছোট থাকবে, ছেলে যখন কথা বলতে শিখবে, ওই সময় ছেলেকে বললেন বেটা যাও বগদাদি কায়দাটা নিয়ে মাদ্রাসায় যাও, বগদাদি কায়দা নিয়ে মাদ্রাসায় যাও। মুসলমান একটা জিনিস মাথায় রাখবেন, ওই ছোট্ট বাচ্চাটার হাতে যদি একটা বগদাদি কায়দা ধরিয়ে দেন, ওই বাচ্চাটা এরকম বেয়াদবের মতো ঝুলিয়ে নিয়ে যাবে না? যাবে নাকি? আপনি ছেলেকে বাল্লাপাট ধরান, দেখবেন এইভাবে নিয়ে যাচ্ছি। শিশু শিক্ষা দেন, এইভাবে ঝুলিয়ে নিয়ে যাবে। কিন্তু একটা বগদাদি কায়দা যদি দেন, ওই বাচ্চাটা বেয়াদবের মতন ঝুলিয়ে নিয়ে যাবে না, বরং বাচ্চাটা সিনার সঙ্গে জড়িয়ে ধরে নিয়ে যাবে। মুসলমান বাবাজি ভাই, আল্লাহর নবী দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দেখুন মুসলমান ওই বাচ্চাটাকে আপনারা কেউ শিখান নাই, নিজের মাও শিখায় নাই, বাবাও শিখায় নাই, গ্রামের লোক কেউ বলে নাই, অথচ কোনোদিন মৌলবীর কাছেও যায় নাই। কিন্তু এই বইটির এমনই এক তাসির, এমনই এক ক্রিয়া, এমনই এক প্রভাব, যা হাতে নিলেই বইটা বুকের সঙ্গে মিলিত হয়। বইটা খোলার সময় চোখে চুম্বন, মুখে চুম্বন, বন্ধ করার সময় আবার চোখে চুম্বন, মুখে চুম্বন, তারপর তাকের উপরে রেখে দেয় আল্লাহর নবী আকা মুস্তাফা আহমদে মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে এটাই শিক্ষা দিয়েছেন। হে আমার উম্মতরা শুনো, তোমরা ওই বাচ্চাটার দিকে তাকিয়ে দেখো, যেই বাচ্চাটা আজকে দুনিয়ার সরজমিনে পবিত্র কোরআনকে সিনায় জড়িয়ে ধরলো, বগদাদি কায়দাকে সিনায় জড়িয়ে ধরলো, ইয়াসিনাল কোরআনকে সিনায় জড়িয়ে ধরলো। শুনে নাও, যারা দুনিয়ার মধ্যে পবিত্র কোরআনকে সিনার সঙ্গে জড়িয়ে ধরবে, আমি নবী মুস্তাফা কাল হাসরের ময়দানে তার পেছানিতে চুম্বন দিয়ে নিজের সিনার সঙ্গে জড়িয়ে ধরে নেব, আর আমি আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাব। আরো জোরে বলুন। নবী বলছেন যে কোরআনকে জড়িয়ে ধরবে, আমি তাকে জড়িয়ে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। আচ্ছা, নবী যদি জড়িয়ে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যায়, তো আমার আল্লাহ কি বারণ করবে? জোরে বলুন, বারণ করবে? নবী ওকে কেন নিয়ে যাও? বারণ করবে না, কারণ আমার আল্লাহ বলেছেন হাবিব তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। এই জন্য তো শায়ের বলছেন খোদা কি রাজা চাহতে হে দো আলম, খোদা কি রাজা চাহতে হে দো আলম, খোদা চাহতা হে রাজায়ে মুস্তাফা, খোদা চাহতা হে রাজায়ে মুস্তাফা। মুসলমান বাবাজি ভাই, বলছিলাম আমার নবী যদি ওই বাচ্চাটাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যায়, তো আমার আল্লাহ বারণ করবে না। উদাহরণস্বরূপ, একজন মাস্টার মশাই স্কুলে গেছেন পরীক্ষা নিতে। 10 মার্কের পরীক্ষা, 15 মিনিটের সময়। কয় মার্ক বললাম? 10 মার্ক, সময় 15 মিনিট। তো যত স্টুডেন্ট ছিল সমস্ত স্টুডেন্ট একটা একটা করে পর্চা নিয়ে লিখতে আরম্ভ করেছে। আর একটা বকা ছেলে, মাথা মোটা ছেলে, যে পড়াশোনা কম জানে, ওকে কি বলেন? বকা। বকা ছেলে, ও কিন্তু চুপচাপ টেবিলে বসে আছে, ও পর্চাও নেয় নাই আর লিখতেও আরম্ভ করে নাই। মাত্র 3 মিনিট সময় আছে। ওই সময় মাস্টারকে গিয়ে বলছেন স্যার খাতা দেন। তো মাস্টার বলছে আরে সময় তো নেই, লিখবি বাকি আর আঁকবি বাকি। তো বলছে আমি লিখি না লিখে আপনার বাপের কি? আমি লিখি না লিখে আপনার বাপের কি? সময় তো 3 মিনিট আছে না, খাতাটা দেন। খাতাটা এলে মাত্র বেঞ্চের মাথায় ঠেকিয়েছে, আবার গিয়ে বলছেন স্যার জমা নেন। সকলের আগে জমা দিয়ে দিল। মাস্টার জানে যে বোকা ছিল, আর কি লিখবে, ওটা রেখে দিলেন। বাকি স্টুডেন্টের লেখা শেষ হলো, সবাই জমা করলো। মাস্টারদের একটা নিয়ম আছে, দেখবেন খাতাটাকে এইভাবে ধরে এইভাবে পাল্টি দেয় না? কেন? যে আগে জমা করবে তার খাতা আগে চেক হবে। রেশনের দোকানে যান, ওইখানে একই সিস্টেম, যে আগে জমা করবে সে আগে মাল পাবে, তাই না বাবা? তো মাস্টার উল্টালেন, দেখলেন ওই বকা ছেলের পর্চাটা আগে, সামনে কিছু নেই, পেছনে কিছু নেই, ওটা সাইডে রাখলেন। বাকি পর্চাগুলো চেক করছে, 10-এর মধ্যে কাউকে 8, কাউকে 8.5, কাউকে 9, কাউকে 9.5, এইভাবে নাম্বার দিলেন। লাস্টের বেলায় ওই বকা ছেলের পর্চাটা আবার হাতে নিয়ে, আরে খুব তো গরম দেখে নিয়ে গিয়েছিলিস, কিছু লিখেছিস? হ্যাঁ স্যার লিখেছি। কই রে, সামনে কিছু নাই, পেছনে কিছু, কি লিখলি? স্যার ভালো করে দেখেন আমি লিখেছি। আবার দেখছে কই বাপ, কিছুই তো দেখতে পাই না। স্যার ভালো করে দেখেন আমি লিখেছি। তো মাস্টার রেগে বলছেন তোর বাপের মাথাটা লিখেছিস? কিছুই তো নয়, কি লিখলি?
তো ছেলেটা বলছেন স্যার বাপের মাথা নয়, আমি ওইখানে অন্য কিছু আর্ট করেছি দেখেন। তো মাস্টার বলছে বাপ আমি তোর খাতায় কিছুই দেখতে পাই না, আচ্ছা তুই নিজে বলতো তোর খাতায় কি লেখা আছে বা কি আর্ট করা আছে। ছেলেটা বলছেন স্যার শুনুন, আমার খাতার মধ্যে আর্ট করা আছে একটা খুঁটি, একটা রশি, একটা গাই, কিছুটা ঘাস, দেখেন আর্ট করা আছে। মাস্টার বলছেন বাপ কিছুই দেখতে পাই না। ছেলেটা বলছেন স্যার শুনুন, খুঁটিতে বদলাম রশি, রশিতে বদলাম গাই, আর ঘাসটা তো মুখের সামনে রাখি নাই, একটু দূরে রেখেছিলাম, এই জন্য গাইটা জোর করে খুঁটি উবরে ঘাস খেয়ে স্যার এখান থেকে চলে গেছে। এখানে কি আর থাকবে? ও তো ঘাসই নাই, ঘাস খেয়ে চলে গেছে। মাস্টার মনে মনে ভাবছেন যে একটা বোকা ছেলে এতক্ষণ ধরে আমাকে বোকা বানালো, একটা বোকা ছেলে এতক্ষণ ধরে আমাকেই বোকা বানালো। মাস্টার ভাবলেন তুই কিছু লেখ কিংবা নাই লেখ, তোর মাথায় এত সুন্দর একটা বুদ্ধি এসেছে, এই খুশিতেই মাস্টার সব থেকে ছেলেটাকে হাইস্ট নম্বর দিয়ে দিলেন। জোরে বলুন। আচ্ছা এবারে আপনারা বলুন, মাস্টার ছেলের উপরে খুশি হয়ে ছেলেকে হাইস্ট নম্বর দিল, মাস্টারের জেল হবে? জেল হবে? ফাঁসি হবে? মামলা হবে? মিডিয়া হবে? কিছুই হবে না। মাস্টার যেমন ছেলের উপরে খুশি হয়ে ছেলেকে হাইস্ট নম্বর দিল, মাস্টারের জেল হলো না, ফাঁসি হলো না, মামলা হলো না, ঠিক তেমনি আমার নবী যদি খুশি হয়ে যায়, নবী যদি রাজি হয়ে যায়, নবী যদি উম্মতকে জড়িয়ে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যায়, তো আমার আল্লাহ বারণ করবে না। জোরে বলুন। ও মুসলমান বাবাজি ভাই, এইবারে আপনারাই বলুন, ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না না? মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। দয়ার নবী বললেন, তোমাদের মধ্যে ওই লোকটাকে আমি বেশি ভালোবাসি যেই লোকটা কোরআনে পাক শিখে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। জোরে বলুন। যে শিখে এবং অপরকে শিখায়। আচ্ছা মিয়া, আপনারা শিখাচ্ছেন না আলেম শিখাচ্ছে? কে নিজে শিখেছে এবং অপরকে আমরা শিক্ষা দিই? আল্লাহর নবী বলছেন ওই লোকটাকে আমি বেশি ভালোবাসি। মুসলমান বাবাজি ভাই, শুধু তাই নয়, মুসলমান আল্লাহর নবী আরো বলেছেন, মান কারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাতু তাজদান ইয়াউমাল কিয়ামা। বিশ্ব নবী বললেন, যেই মা বাপ তার ছেলে মেয়েকে কোরআন পড়াবে, কোরআনের শিক্ষা দিবে, ছেলে যদি কোরআনের উপরে আমল করে, কাল হাসরের ময়দানে তার পিতা মাতার মস্তকে আপনার নুরানি তাজ পরানো হবে। নুরানি তাজ পরা হবে। সাহাবারা আমার নবীকে বলেছেন, হুজুর কেমন নুরানি তাজ একটু বলবেন? হুজুর বুঝলাম না, কেমন নুরানি তাজ? চাঁদের মতো না সূর্যের মতো? বিশ্ব নবী বললেন, সাহাবারা ওই নূরের ঝলকটা চাঁদ সূর্য অপেক্ষা ওই তাজের ঝলকটা বেশি হবে। মুসলমান বাবাজি ভাই, যদি জান্নাতি তাজ পড়তে চান, তাহলে ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? মুসলমান বাবাজি ভাই, আজ তো আমরা ছেলেকে সবই করালাম, বিএ পাস করালাম, এমএ পাস করালাম, ডবল এমএ করলাম, ইঞ্জিনিয়ার বানালাম, ডাক্তার বানালাম, কিন্তু ছেলের ভিতরে, ছেলের মধ্যে কোরআনের কোনো জ্ঞান নাই, কোরআনের কোনো ভাষা নাই, হাদিস পড়তে জানে না। মুসলমান বাবাজি ভাই, অনেক সময় আমরা দেখি বলছে আমার ছেলেটা আমাকে মেরেছে, হয় না? আমার মেয়ে আমাকে মেরেছে। বৃদ্ধাশ্রমে খবর নিয়ে দেখে যে আজ পর্যন্ত কোনো মানুষ প্রমাণ করতে পারে নাই যে আলিমের পিতা মাতা বৃদ্ধাশ্রমে আছে। আছে নাকি? আছে? আজ পর্যন্ত কোন আলিম নিজের মা বাপকে, এই মায়ে গল্প করছেন কেন? যেখানে যাবে ওইখানে ঝামেলা লাগাবে। মেহফিলটা একটু গরম করি, ঠান্ডা লেগেছে তাই না বাপ? নারে তাকবীর। দেখছেন এরা সোজা হবে না, কারণ হযরতে আদম আলাইহিস সালামের বাঁকা হাড় থেকে তৈরি। এদের সৃষ্টিটা যদি বাঁকা হয়, আমরা কি সোজা করবেন? সৃষ্টিটা বাঁকা হাড় থেকে, হযরতে আদম আলাইহিস সালামের বাঁকা হাড় থেকে রব্বুল আলামিন তৈরি করেছে। এই জন্য যেখানে যাবেন এত আওয়াজ, এরাও তো মানুষ, আওয়াজ করছেন কেন? ওরে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ পাল্টে গেছে, পাল্টায়নি জামানা। জোরে বলুন।
এখন টাউন বাজারে ঘুরলে বুঝাই যায় না যেটা পুরুষ যায় না মহিলা যায়। কি ভাই, মহিলারাও পড়ছে প্যান্ট শার্ট, পুরুষেরাও মহিলারা পড়ছে প্যান্ট শার্ট, পুরুষও প্যান্ট শার্ট। পুরুষেরও ছোট ছোট চুল, মহিলাদেরও ছোট ছোট চুল। পেছন দিকে দেখলাম হয়তো কোনো চাচা যাচ্ছে, কাছে গিয়ে দেখছে হায় রে, এ তো চাচা নয়, এ তো চাচি। কে যাচ্ছে? চাচি। ওরে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ পাল্টে গেছে, পাল্টায়নি জামানা। জামানা ঠিক আছে, মানুষ পাল্টে গেছে, মানুষ পাল্টে গেছে, জামানা ঠিক আছে। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, বুট জুতা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে চাইয়ে দেখে এ তো পুরুষ মানুষ না, মাসাল্লাহ দাঁড়াই আছে মিস জরিনা। কে দাঁড়িয়ে আছে? জরিনা। জরিনা যাকে আমি চাচা ভাবলাম, ও চাচা নয়, আসলে ও জরিনা। কিন্তু চুল ছোট, প্যান্ট শার্ট পরে, বুট জুতা পরে এমন ভাবে হেঁটে যায় টাউন বাজারে, শিলিগুড়ি দেখা যায় না ভাই। ওগো চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোন জমিদার, বুট জুতা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে যাইয়ে দেখে এত পুরুষ মানুষ না, মাসাল্লাহ দাঁড়াই আছে মিস জরিনা আপা, মাসাল্লাহ দাঁড়াই আছে মিস জরিনা। মুসলমান বাবাজি ভাই তো মা, আপনারা বড় ভাগ্যবতী মা আমার, কারণ আপনাদেরই গর্বের সন্তান নবী ও রাসূলগণ। জোরে বলুন, আপনাদেরই গর্বের সন্তান। এখানে যারা বসে আছে সবাই আমার মতো আলিম হতো, আপনারা তো খুবই ভাগ্যবতী মা আমার। তাই অনুরোধ করে বলবো, আপনারা কেউ আওয়াজ করবেন না, আর যারা আসছেন ফাঁকা জায়গা দেখে চুপচাপ বসে পড়বেন, এক অপরের সঙ্গে গল্প করবেন না। আপনাদের কাছে অনুরোধ থাকলো আমার। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। তা মুসলমান বাবাজি ভাই বলুন, ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না? আছে না? কিন্তু মুসলমান বাবাজি ভাই আজ তো আমরা ছেলে মেয়েকে কোরআন পড়াবো না, কোরআন শিখাবো না। মুসলমান বাবাজি ভাই বলছিলাম, বৃদ্ধাশ্রমে খবর নিয়ে দেখেন, আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই যে আলিমের পিতা মাতা বৃদ্ধাশ্রমে আছে। বৃদ্ধাশ্রমে যারাই আছে দেখবেন, মাস্টারের মা বৃদ্ধাশ্রমে আছে, ইঞ্জিনিয়ারের মা বৃদ্ধাশ্রমে, প্রফেসরের মা বৃদ্ধাশ্রমে। মুসলমান বাবাজি ভাই ছেলে মেয়েকে যদি কোরআন পড়ান তাহলে কি লাভ আছে? শোনার দরকার আছে না নাই? মুসলমান যদি ছেলে আলিম হয়, আপনার গালে কোনোদিন থাপ্পড় মারবে না। আপনার ছেলে যদি আলিম হয়, কোনোদিন আপনাকে খারাপ ভাষায় গালি দেবে না। মুসলমান বাবাজি ভাই ছেলে যদি আপনার কোরআন পড়তে জানে, আপনি যখন মারা যাবেন, আপনার ছেলে আপনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বে আর আল্লাহর কাছে দোয়া করবে, রব্বুল আলামিন আমার পিতা মাতা দুনিয়ায় থাকাকালীন যত গুনাহ করেছে, রব্বুল আলামিন তুমি আমার পিতা মাতার গুনাহে সাগীরা গুনাহে কবিরা মাফ করে আমার পিতা মাতাকে জান্নাতবাসী করে দাও। মুসলমান বাবাজি ভাই এই জন্য বলে যাই, অবশ্যই ছেলে মেয়েকে কোরআন পড়াবেন, ছেলে মেয়েকে কোরআন শিখাবেন। একটা বিএ পাস ছেলে একদিন আমার সঙ্গে তর্ক করছে, বিএ পাস যেমন তোমার বিএ নয়, স্যাম্পল বিএ নয়, বিএ অনার্স। জিজ্ঞাসা করলাম ভাই কিসে অনার্স? তো বলছে ইংরেজিতে অনার্স। ইংরেজিতে মানে বিশাল নাম করা। তো ওই ছেলেটা একদিন রাস্তা ধরে হাঁটতে হাঁটতে, অন্ধকার রাতে, রাত 10টার সময় হাঁটতে হাঁটতে চলে যায়। যেতে যেতে আমাদের মসজিদের নিকটবর্তী এসেছে, আর আসা মাত্র একটা বিকট আওয়াজ দিল, এই সাপ, সাপ বলে চিৎকার দিল। আওয়াজটা শুনতে পেয়ে বেরিয়ে আসলাম, আর আসার পর ওই ভদ্র ছেলেটাকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি আওয়াজ করলেন? তো বলে হ্যাঁ। কেন? তো উনি আবার আমাকে বলছেন, মৌলভী সাহেব পালান, তাড়াতাড়ি পালান। আরে ভাই পালাবো কেন একটু বলবেন তো? আঙ্গুলের ইশারা দিয়ে দেখাচ্ছেন, ওই যে দেখেন সাপ, পালান, না হলে এক্ষুনি কামড় দিবি। মৌলানা সাহেব তো কাচ্চা মানুষ নয়, বোকা মানুষ নয় যে পালান বললেই পালাবে মিয়া। রাতের অন্ধকারে বেরিয়ে এসেছেন, হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, ওই মোবাইলটাতে একটা টর্চ লাইটের অপশন আছে। মৌলানা সাহেব ভাবলেন সাপ দেখে ভয় পেয়েছেন, আমাকেও পালাতে বলছেন, তো দেখি টর্চ লাইটের অপশনটাকে অন করে লাইটটা মেরে দেখছি যেটা একটা মোটা লাড়া খড়ের পোয়ালের দড়ি পড়ে আছে। কি পড়ে আছে? দড়ি পড়ে আছে, দড়ি। মৌলানা সাহেব বিয়ে পাস ছেলেটা দেখে তাকে খুব হাসছেন,
বেফাস হাসছেন কেন? তো বলে ভাই আপনি যাকে সাপ বলে বাপ বলেছেন আসলে সেটা সাপ নয়, লাইট মেরে দেখুন ওটা দড়ি পড়ে আছে, দড়ি। মৌলানা সাহেব সুযোগ পেয়ে গেলেন আর বলছেন ভাই শুনুন, রাতের অন্ধকারে পথ চলতে গেলে বিএ পাস কাজে লাগে না, এমএ পাস কাজে লাগে না, ডবল এমএ কাজে লাগে না। রাতের অন্ধকারে পথ চলতে গেলে টর্চ লাইট ব্যবহার করতে হয়, টর্চ লাইট ইউজ করতে হয়। টর্চ লাইট না থাকলে সাপ না দড়ি পার্থক্য করা যায় না। হে মুআজ্জাজ সামাইনি কেরাম, রাতের অন্ধকারে সাপ এবং দড়ির মধ্যে পার্থক্য করতে গেলে টর্চ লাইট ব্যবহার করতে হয়, টর্চ লাইট ইউজ করতে হয়। টর্চ লাইট না থাকলে যেমন সাপ না দড়ি পার্থক্য করা যায় না, ঠিক তেমনই কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা জাহান্নামের রাস্তা আর কোনটা জান্নাতের রাস্তা, এটা কোরআন ও হাদিসের বিদ্যা ছাড়া তা প্রমাণ পাওয়া যায় না। জোরে বলুন। ও মুসলমান বাবাজি ভাই, এই কোরআন পাকে আল্লাহ তাআলা সব কিছু ঢুকিয়ে দিয়েছে। জোরে বলুন। ও মুসলমান বাবাজি ভাই, কোরআনের মধ্যে তো আরবি জ্ঞান আছে, কোরআনের মধ্যে অঙ্কেরও জ্ঞান আছে, কোরআনের মধ্যে বাংলার জ্ঞান আছে, কোরআনের মধ্যে ইঞ্জিনিয়ারের জ্ঞান আছে, কোরআনের মধ্যে বৈজ্ঞানিকের জ্ঞান আছে না নাই? ও মুসলমান বাবাজি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে সমস্ত কিছু ঢুকিয়ে দিয়েছেন। মুসলমান বাবাজি ভাই, এই পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে আর প্রতিটা ধর্মে একটা করে বড় বড় কিতাব আছে। হিন্দুদের বড় কিতাব যেটাকে বলা হয় গীতা, খ্রিস্টানদের বড় কিতাব ওই কিতাবের নাম হলো বাইবেল, আর মুসলিমদের সবচাইতে যেটা বড় কিতাব ওই কিতাবের নাম কি? আরো জোরে বলতে হবে কি নাম? আল কোরআন। মুসলমান বাবাজি ভাই, বিশ্বের মধ্যে একটা প্রতিযোগিতা হয়েছিল শুধু ধর্মের কিতাবকে নিয়ে, সমস্ত ধর্মের কিতাবকে এক জায়গায় একত্রিত করি। বাইবেলকে প্রশ্ন, আচ্ছা বাইবেল তুমি তো খ্রিস্টানদের সবচাইতে বড় কিতাব, বিশ্বের যত প্রশ্ন আছে উত্তর দিতে পারবে? বাইবেল বললেন নো, পারবো না। জাবুরকে বলা হলো তুমি পারবে, আমিও পারবো না। গীতাকে বলা হলো তুমি পারবে, আমিও পারবো না। সবাই একটাই কথা বললেন। কোরআনকে বলা হলো আচ্ছা কোরআন তুমি পারবে। কোরআন বলছেন দুনিয়ার মানুষ শুধু এই বিশ্বে নয়, যদি আকাশের প্রশ্ন করো আমি সেটারও উত্তর দিব। মাটির নিচে কি আছে যদি প্রশ্ন করো সেটারও উত্তর পাবে। আপনাদের এই গ্রামটার নাম কি? মোমিনপাড়া। এই মোমিনপাড়া গ্রামে যে একটা নতুন লোক চলে আসে, ওকে আপনারা জিজ্ঞাসা করেন না ভাই বাড়ি কোথায়? বলেন না কার বাড়ি এসেছেন জি? বিভিন্ন রকমের প্রশ্ন করে নতুন মানুষ দেখলে। কোরআন যখন চ্যালেঞ্জ করলো দুনিয়ার মানুষ যত প্রশ্ন করবে তুমি উত্তর পাবে, করো প্রশ্ন। কোরআনকে জিজ্ঞাসা, কোরআন তুমি কোত্থেকে এসেছো? তো কোরআন বলছেন বল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাউহি মাহফুজ। জোরে বলুন। আমি লুইয়ে মাহফুজ থেকে এসেছি। আবার কোরআনকে জিজ্ঞাসা করছে, কোরআন লুইয়ে মাহফুজ থেকে এসেছো বুঝলাম, কিন্তু কার কাছ থেকে এসেছো? কোরআন বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের তরফ থেকে এসেছি। জোরে বলুন। ও মুসলমান, আবার কোরআনকে জিজ্ঞাসা করা হলো আচ্ছা কোরআন আল্লাহর তরফ থেকে এসেছো তাও তো বুঝলাম, কিন্তু দুনিয়াতে কার কাছে এসেছো? কোরআন বলছেন নুজিলা আলা মুহাম্মাদিন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছি। আবার জিজ্ঞাসা করলো কোরআন নবীর কাছে এসেছো তাও তো বুঝলাম, কিন্তু কেন এসেছো, কি জন্য এসেছো? কোরআন বলছেন হুদাল্লিল মুত্তাকিন, অপর জায়গায় বলছেন হুদাল্লিন নাস, আমি মানুষকে সঠিক রাস্তা হেদায়েতের রাস্তা দেখার জন্য এসেছি। আবার জিজ্ঞাসা করা হলো কোরআন তুমি কবে এসেছো? কোরআন বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি কোরআনে পাক পবিত্র রমজান মাসে এসেছি। আবার জিজ্ঞাসা করা হলো কোরআন রমজানে এসেছো তাও তো বুঝলাম, তবে দিনে না রাত্রে? কোরআন বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনে পাক লাইলাতুল কদরের রাত্রে এসেছি। আবার জিজ্ঞাসা করলো কোরআন রাত্রে এসেছো এটাও বুঝলাম, তবে আর একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও, শেষ প্রশ্নের উত্তর দিয়ে দাও, তোমার ভাষা কি, তোমার ল্যাঙ্গুয়েজ কি? কোরআন বলছেন ইন্না আনজালনাহু আরাবিয়্যা, আমি কোরআনে পাক আমার ভাষা হলো আরবি। জোরে বলুন।
ও মুসলমান বাবাজি ভাই, এই কোরআনের মধ্যে সমস্ত কিছু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। মুসলমান বাবাজি ভাই, এই কোরআনের শিক্ষা আমি অর্জন করেছি আলিমের কাছে, কেউ পড়েছেন মুফতির কাছে, কেউ পড়েছেন মুহাদ্দিসের কাছে, কিন্তু আল্লাহর নবী দুনিয়ার কোনো মৌলানার কাছে পড়ে নাই, দুনিয়ার কোনো শিক্ষকের কাছে পড়ে নাই, দুনিয়ার কোনো টিচারের কাছে পড়ে নাই। আমার নবী মুস্তাফার শিক্ষকের নাম কে? জি জোরে বলুন কে? আমার শিক্ষক হচ্ছে দুনিয়ার মোল্লা, আমার নবীর শিক্ষা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলছেন আর রহমান আল্লামাল কোরআন, রহমান ने महबूब को কোরআন শিখায়া। যেই নবীকে আল্লাহ শিখিয়েছে ওই নবীর কি ভুল হতে পারে? বলতে পারে? মুসলমান বাবাজি ভাই, তবে দুনিয়ার কিছু মানুষ আমার নবীকে আনপার বলে কি বলে না? বলে না? নবীকে আনপার বলে, নবীকে মূর্খ বলে। এই ফতোয়া নবীর উপরে লাগার আগে আমার আল্লাহর উপরে লাগবে কি লাগবে না? কারণ আমার নবীকে তো স্বয়ং আল্লাহ শিখিয়েছেন। মুসলমান যারা আল্লাহর উপরে ফতোয়া লাগায় এরা কি মুসলমান? জোরে বলতে হবে, বুঝতে পারছেন না? নবীর উপরে ফতোয়া লাগার আগে আল্লাহর উপরে লাগবে। তো যারা আল্লাহর উপরে ফতোয়া লাগায় এদেরকে মুসলমান বলা যাবে? মুসলমান বাবাজি ভাই, কিন্তু এই রকম বহু মানুষ আছে যারা আমার নবীকে আনপার বলে। ও মুসলমান বাবাজি ভাই, আমার ভুল হতে পারে কারণ আমি আলিমের কাছে পড়েছি, মৌলানার কাছে পড়েছি, কিন্তু আমার নবীর কোনো ভুল হতে পারে না। তাই মুসলমান বাবাজি, আপনাদের মাঝে আমি বলছিলাম নিজের ছেলে মেয়েকে কোরআন পড়াবেন, কোরআনের শিক্ষা দিবেন। ছেলে যখন কথা বলতে শিখবে ওই সময় ছেলেকে বলবেন বেটা যাও মাদ্রাসা যাও, পড়তে মক্তবে যাও। মুসলমান ছেলে যদি বড় হয়ে যায় ওই ছেলেকে আপনি বলতে পারবেন না, ছেলে বলবে বুড়া আগে তুই শিখ, বলবে না? ছেলে যদি বড় হয়ে যায় তো বলছে বুড়ো নিজে তো কিছুই শিখলে না, আমি শিখবো না, আগে তুই শিখ তারপর আমি শিখবো, আমার অনেক সময় আছে। তাই মুসলমান বাবাজি ভাই, ছেলে মেয়েকে কোরআন পড়াবেন। আজ আমাদের মা বোনেরা কোরআনের সঙ্গে ভালোবাসা নাই, কোরআনের সঙ্গে মোহাব্বত নাই। মুসলমান ছোট্ট বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই যখন 3 থেকে 4 বছর বয়স, কত বললাম 3-4 বছর বয়স কথা বলতে শিখেছেন, ওই সময় তাহার মা জননী বাচ্চাটার হাত ধরে 1 পা 2 পা করে মাদ্রাসায় নিয়ে যাচ্ছে। মাদ্রাসায় নিয়ে গেল, যাবার পর মৌলানা সাহেব বললেন হুজুর আমি আমার ছেলেটাকে আপনার মাদ্রাসায় ভর্তি করাবো। একে ভর্তি করা, ছেলেটাকে ভর্তি করালো। আর মৌলানা সাহেবের কানে কানে বলছেন হুজুর মাদ্রাসায় তো ভর্তি করলাম, তবে আমার ছেলেটাকে আপনি ততদিন পর্যন্ত ছুটি দেবেন না যতদিন না আমার ছেলেটা আলিম হয়েছে। সুবহানাল্লাহ বলে। শুধু আলিম নয়, আমার ছেলেটাকে আল্লাহর ওলিও হতে হবে, তারপর ছেলেকে ছুটি দিবেন, তার আগে ছুটি দিবেন না। ছেলে আমার অনেক বাহানা দিবে, মায়ের অসুখ হয়েছে হুজুর দেখতে যাব। ছেলে আমার অনেক বাহানা দিবে, মায়ের জ্বর হয়েছে মাকে দেখতে যাব, কিন্তু ছেলের কোনো কথাই শুনবেন না, ছেলেটাকে ছুটি দিবেন না। তাই মা জননী বাচ্চাটাকে ভর্তি করে বাড়ি চলে আসলেন। ও মুসলমান ছোট্ট বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই মাদ্রাসায় পড়াশোনা করে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস, মুসলমান বাবাজি ভাই সমস্ত বাচ্চার মন চাইবে একটু বাড়িতে যাই, চাইবে কে চাইবে না? চাইবে না? সমস্ত বাচ্চার মন চাইবে, শুধু মাদ্রাসার নয়, যারা হস্টেলে থাকে যে সমস্ত বাচ্চারা তাদেরও মন চায় যে এতদিন থাকলাম একটু বাড়িতে যাই, নিজের বাড়িঘরটা দেখে আসি, একটু পিতামাতাকে দেখে আসি। মন চাইবে না বাবা? চাইবে। ছোট্ট বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় পড়াশোনা করে সারাদিন পড়াশোনা করে, কিন্তু যখনই রাত হয় ওই ছোট্ট বাচ্চাটা বালিশে মাথা রেখে 2 চোখের পানি ছেড়ে অঝর নয়নে কান্না করে মা মা বলে। ও মুসলমান, মাকে কে ভালোবাসে না? সবাই বাসে, কিন্তু কিছু নালায়েক আছে নিজের পিতা মাতাকে মারে, মারে না বাবা? মারে না? যেই মা আপনাকে 10 মাস 10 দিন পেটে ধরলো, যেই মা আপনাকে বড় কষ্ট করে লালন পালন করলো, ওই মায়ের গালে থাপ্পড় মারলে লজ্জা লাগলো না? যেই বাবা তোমার জন্য কত কষ্ট করলো ওই বাবাকে মারলে বল কাল হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে কি জবাব দিবে? ও মুসলমান বাবাজি ভাই, হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সারা দিন পড়াশোনা করে রাত হলে মায়ের কথা মনে পড়ে, বাচ্চাটা বালিশে মাথা রেখে মায়ের কথা মনে পড়ে কান্না করে। মুসলমান এ বাবাজি ভাই, এইভাবে দিন চলে যায়, রাত চলে যায়, সময় চলে যায়। একদিন ওই বাচ্চাটা সাহস করে মৌলানা সাহেবের কাছে গিয়ে বলেন হুজুর হুজুর অনেক দিন থেকে আমি আমার মাকে দেখি নাই, আমার মাকে বড্ড দেখার ইচ্ছা করেছে। সুবহানাল্লাহ বলেন। হুজুর যদি একটু ছুটি দিতেন তাহলে আমি আমার মাকে একটু দেখে আসতাম।
তো মৌলানা সাহেব ভাবছেন যে মা তো বারণ করেছে, ছুটি দিতে বারণ করেছো, তো কি করি? তো মৌলানা সাহেব বুদ্ধি করলেন যে একে এমন একটা কাজ করতে বলে যেটা অসম্ভব, করতে না পারে। তো বলছেন বাড়ি যাবা হুজুর, বাড়ি যাবা বাবা? বলে হ্যাঁ হুজুর বাড়ি যাব। ঠিক আছে বাবা, তোমাকে ছুটি দেব, তবে তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? মৌলানা সাহেব 10 দিনের পড়া বুদ্ধি করে একদিনে দিলেন। সুবহানাল্লাহ বলে। কয় দিনের পড়া? 10 দিনের পড়া একদিনে বললেন যাও এটা আগে মুখস্থ করো, তারপর ছুটি পাবে। মৌলানা সাহেব জানে যে 10 দিনের পড়া দিলে কি ও মুখস্থ করতে পারবে? মুখস্থ করতে পারবে না, তার মায়ের কথায় আমল হয়ে যাবে আমার। তাই 10 দিনের পড়া মৌলানা সাহেব বুদ্ধি করে বলেন যাও বাবা এটা আগে মুখস্থ করো। মুসলমান বাবাজি ভাই, ছোট্ট বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পড়া নিয়ে ঘরের ভিতরে গেল, বইখানা রেখে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তুমি পাহাড়কে সমুদ্র বানাতে পারো, সমুদ্রকে পাহাড় বানাতে পারো, আল্লাহ পারে কি পারে না? রব্বুল আলামিন পাহাড়কে সমুদ্র বানাতে পারো, সমুদ্রকে পাহাড় বানিয়ে দিতে পারো। রব্বুল আলামিন আমার এই পড়াটাকে আসান করিয়ে দাও, আমার এই পড়াটাকে মুখস্থ করিয়ে দাও। মুসলমান ছোট্ট বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ বলে পড়তে আরম্ভ করলেন। বাবা মুসলমান বাবাজি ভাই, 10 দিনের পড়া আল্লাহর রহমতে 1 ঘন্টায় মুখস্থ করে ফেলেছি। আরো জোরে বলুন। 10 দিনের পরে 1 ঘন্টায় মুখস্থ। 1 ঘন্টা পর আবার মৌলানা সাহেবের কাছে গেলেন, যাওয়ার পর বললেন হুজুর হুজুর আপনি যে পড়া দিলেন আমার তো মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। তো মৌলভী সাহেবের মাথায় হাত, হায় হায় এ কি বলে? আমি তো বুদ্ধি করে 10 দিনে পড়া দিলাম, ভাবলাম যে সে মুখস্থ করতে পারবে না, আর 1 ঘন্টা হয়ে গেল। কি বাবা বায়েজিদ হয়ে গেছে? জি হুজুর। আপনি শুনেন আমি মুখস্থ করে ফেলেছি। তাই মৌলানা সাহেব বলেন বাবা ঠিক আছে শোনা তো দেখি। ছোট্ট বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ বলে শোনাতে আরম্ভ করলেন। 1 ঘন্টায় ধারাদের শুনিয়ে দিলেন। এইবারে মৌলানা সাহেবের মুখে আর কোনো কথা নাই, কারণ আগে জবান দিয়েছিল পড়া দিতে পারলেই ছুটি পাবে। বা একটু আওয়াজটা বাড়িয়ে রাখো। পড়া দিতে পারলেই ছুটি পাবে, না হলে পাবে না। তো পড়াটা দিয়ে দিল। তো ঠিক আছে বাবা তোমাকে ছুটি দিলাম, তবে বাড়িতে বেশি দিন থাকবা না, 2-1 দিনের মধ্যেই আবার চলে আসবা। ঠিক আছে হুজুর, আমি আমার মাকে দেখে 2-1 দিনের মধ্যেই আবার মাদ্রাসায় চলে আসব। হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যখন মাদ্রাসার বাইরে বের হলেন, খুব আনন্দ, খুব খুশি মানায়, মনে হচ্ছে জেলখানা থেকে বের হল, মানে এত আনন্দ। আমরাও বছরে 2-1 বার ছুটি পেতাম, রমজানের আগে আগে মাদ্রাসায় ছুটি হয়। ছুটির দিন যে আমরা খুশি হতাম কি না, খুব খুশি হতাম। এই যে মাসা তালিবিনেরা আছে, যেদিন ছুটি পায় খুব খুশি হয়, মনে মনে ভাবতে হতো জেলখানা থেকে বের হয়ে গেলাম, আমরা তো আজাদি, আর কে ধরবে? বুঝলেন কি না? তাই মুসলমান বাবাজি ভাই, হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার বাইরে বের হলো, আর মনে মনে ভাবছেন আমার জনম দুঃখিনী মা আমাকে অনেক দিন থেকে দেখে নাই, আমাকে হয়তো দেখলে বুকের সঙ্গে জড়িয়ে ধরবে, আমার গালে মুখে চুম্বন দিবে। এই ভেবে বাচ্চাটা বাড়ির দিকে রওনা হলো। কয়েক মিনিটের মধ্যেই বাড়িতে পৌঁছালো। বাড়ির দরওয়াজা বন্ধ ছিল, বাচ্চাটা দরওয়াজা থেকে খটখট করে বাড়ি মারলো। মা 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 আওয়াজটা শুনে, কে কে এসেছে দরওয়াজায়? বললেন মা বায়েজিদ এসেছি। কোন বায়েজিদ? মা আপনার কলিজার টুকরা বায়েজিদ এসেছি। কোন কলিজার টুকরা? মা গো, যাকে আপনি কয়েকদিন আগে, কিছুদিন আগে মাদ্রাসায় ভর্তি করে আসলেন, আপনার কলিজার টুকরা বায়েজিদ এসেছি। মা শুনতে নাই, ভিতর থেকে আওয়াজ দিয়ে বলেন, এ বেটা বায়েজিদ, আজ আমি তোর মা তোর জন্য দরওয়াজা খুলছি না, আমার চৌকাঠ থেকে দূর হয়ে যা, যতদিন তুমি আলিম এবং ওয়ালি না হবে তোর মা তোর চেহারা দেখতে চায় না। জোরে বলুন। তুমি কি ভেবেছো আমি দরওয়াজা খুলে দেব? বেরিয়ে যাও, দরওয়াজা খুলছি না, যাও মাদ্রাসায়। ও মুসলমান বাবাজি ভাই, বাচ্চারা একটু আগে কত আনন্দ করছিল, খুশি মানাচ্ছিল, আর ভাবছিল মা জড়িয়ে ধরবে, গালে মুখে চুম্বন দিবে, কিন্তু মায়ের মুখে একটাই কথা, এ বেটা বায়েজিদ, যতদিন তুমি আলিম না হবে আমি তোর মা তোর চেহারা দেখতে চাই না। বাচ্চাটা কান্না করতে করতে মাদ্রাসার দিকে রওনা হলো। মাদ্রাসার মৌলানাদের দিকে অবাক, বাবা বায়েজিদ এক্ষুনি গেলে আবার চলে আসলে কেন? বাবা রাস্তায় কি কেউ তোমাকে মেরেছে না কেউ গালি দিয়েছে? কেন কাঁদছো? বাচ্চারা বললেন হুজুর আমাকে কেউ মারে নাই,
কেউ আমাকে গালি দেয় নাই, তাহলে কাঁদছো কেন রে বাবা? বললেন হুজুর, অনেক দিন পর বাড়ি গেলাম, ভেবেছিলাম মা সিনার সঙ্গে জড়িয়ে ধরবে, আমার গালে মুখে চুম্বন দিবে, কিন্তু আজ আমার মায়ের মুখে একটাই কথা, এই বেটা বায়েজিদ, যতদিন তুমি আলিম না হয়েছো আমি তোর মা তোর চেহারা দেখতে চাই না। জোরে বলুন, আরো জোরে বলুন। কে মা তেরি কদম को जो मैं चूम लूं, जोड़े बोलूं इको। माँ तेरी कदम को जो मैं चूम लूं, माँ तेरी कदम को जो मैं चूम लूं, माँ तेरी कदम को जो मैं चूम लूं, तेरा कुरान में मर्तबा मिल गया। आरो जोड़े बोलूं, तो मायर मोहब्बत बोलूं तो या रसूलुल्लाह, तेरा कुरान में मर्तबा मिल गया, माँ तेरी कदमों को जो मैं चूम लूं। মায়ের মতন মা হয় না রে, হয় বাবা, হয় বাবা। মা অনেক রকমের আছে, শাশুড়ি মা, সতেলা মা, আপন মা, নাই এরকম অনেক মা আছে, কিন্তু যেই মা আপনাকে পেটে ধরেছে ওই মায়ের মতন মা হবে না। যেই মা আপনাকে পেটে ধরেছে ওই মা আপনার জন্য নিজের জীবনও দিতে পারে, জীবনও দিবে। তাই খবরদার নিজের পিতা মাতাকে কষ্ট দিবেন না। মা বাপ রাজি তো আমার আল্লাহও রাজি, মা বাপ যদি নারাজ থাকে তো আমার আল্লাহও নারাজ থাকে। তো মুসলমান বাবাজি ভাই, নিজের মা বাবাকে রাজি করবেন, খুশি করবেন, দেখবেন আপনার জিন্দগিটা পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো মুসলমান বাবাজি ভাই, মাওলানা সাহেব বলেন, বাবা বায়েজিদ কেন চলে আসলা? বললেন হুজুর, আমার মায়ের মুখে একটাই কথা, আমাকে আলিম হতে হবে, মৌলানা হতে হবে। ঠিক আছে বাবা, তুমি মাদ্রাসায় মন দিয়ে পড়াশোনা করো। কয়েক বছরের মধ্যে একজন হাক্কানি আলিম হলো, জোরে বলুন। আচ্ছা, আলিম হলে মাথায় পাগড়ি পড়া হয়, দেখেছেন? দেখেছেন? কোথায় দেখেছেন? কোথায় জি? যারা আলিম হয় মাথায় পাগড়ি পড়া হয়, সার্টিফিকেট দেওয়া হয় যে আলিম হলো। তো হজরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই আলিম হলো। তো মৌলানা সাহেব ভাবছেন যে আমাকে আলিমের সঙ্গে ওলিও হতে হবে ওকে। তো পড়াশোনা করে তো আলিম হওয়া যায়, কিন্তু পড়াশোনা করে তো আর আল্লাহর ওলি হওয়া যায় না। এরকম ডিগ্রি আছে নাকি ওলি হওয়া যায়? ওই রকম ডিগ্রি থাকলে দেখলেন কত আলিম পড়াশোনা করে ওলি হয়ে যেত। ওলি হতে গেলে ডিগ্রি নাই, ওলি হতে গেলে ওলায়াতের দরওয়াজা পর্যন্ত পৌঁছাতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জিকির করে আল্লাহকে খুশি করতে হবে, রাজি করতে হবে, ওলায়াতের দরওয়াজা পর্যন্ত পৌঁছাতে হবে, তবেই আপনি ওলি হতে পারবেন। নচেত এই পড়াশোনা করে আলিম হওয়া যায়, মুফতি হওয়া যায়, মুহাদ্দিস হওয়া যায়, মুফাক্কির হওয়া যায়, মুনাজির হওয়া যায়, মাকুলি হওয়া যায়, আদিব হওয়া যায়, খাতিব হওয়া যায়, কিন্তু পড়াশোনা করে ওলি হওয়া যায়? যায় না। ওলি হতে গেলে ওলায়াতের দরওয়াজা পর্যন্ত পৌঁছাতে হবে। তাই মাদ্রাসার মাওলানা সাহেব বলেন, বেটা বায়েজিদ খুব আল্লাহর জিকির করো, সব সময় আল্লাহর জিকির করো। বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই সব সময় আল্লাহর জিকির করে, আল্লাহর ধ্যানে থাকি, নবীর উপরে সব সময় দরুদ শরীফ পড়ি। মুসলমান বাবাজি ভাই, একদিন মাদ্রাসার মাওলানা সাহেবের স্বপ্নে আমার নবী মুস্তাফা এসেছেন। আর এসে বলেন, মাওলানা সাহেব, আজ আমি একটা সুসংবাদ দিতে এসেছি, বায়েজিদ বুস্তামি আল্লাহর ওলায়াত, আপনার ওলায়াত পর্যন্ত পৌঁছে গেছে। জোরে বলুন। ওলায়াতের দরওয়াজা পর্যন্ত পৌঁছে গেছে, সে একজন আল্লাহর ওলি হয়ে গেছেন। মুসলমান বাবাজি ভাই, হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মুসলমান তারপর তার মা জননীর কাছে গেল। মুসলমান বলার উদ্দেশ্য হলো তার মা কোরআনকে কতটা ভালোবেসেছিলেন, কোরআনের সঙ্গে কতটা মোহাব্বত ছিল, কিন্তু আজ আমাদের মা বোনেরা কোরআনকে ভালোবাসে না। অনেক সময় এসে বললেন, মা হুজুর ছেলেটা কথা শুনে না, ছেলে আমাকে ধরে মারে, মারবেই তো, ছোটবেলায় ভালো শিক্ষা দাও নাই।
ও মুসলমান বাবাজি ভাই, ছেলে যখন ছোট থাকবে ওই সময় ছেলেকে ভালো শিক্ষা দেন, ছেলেকে ভালো শিক্ষা দেন। আমার এক বন্ধু ছিল, তো একদিন জিজ্ঞাসা করলাম, ভাই বন্ধু, 30 বছরের বন্ধু, তো একদিন আসে আমাকে বলছে, মৌলভী সাহেব আমার সংসারটা না বড় সুখের সংসার। জিজ্ঞাসা করলাম, কেন বন্ধু, কেন সুখের সংসার? তো বলছে, আমার একটা ছেলে হয়েছে আর একটা মেয়ে হয়েছে। কি হয়েছে? একটা ছেলে একটা মেয়ে। তারপরেই বলছে, বন্ধু রে, ছেলে মেয়ের পিছনে প্রচুর খরচ। জিজ্ঞাসা করলাম, কেন? তো বলছে, ছেলেটা আমার ডিউ ডপ ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, মাসে তার পেছনে 20,000 টাকা খরচ করতে হয়, আর মেয়েটার পেছনে 10,000 টাকা মাসে খরচ করতে হয়। কিন্তু একটি জিনিস মাথায় রাখুন, যেই বইপত্রগুলো পড়ে ছেলেটা ইংরেজি বলা শিখে, বাংলা শিখে, অঙ্ক শিখে, ব্যাংক অপারেশন করতে জানে, ব্যাংকের পেট চেক করে সেই ব্যাংকটাকে পুনরায় জীবিত রাখতে হবে কিভাবে, এই পদ্ধতি অবলম্বন করে মাটিকে নিয়ে মাঝে মধ্যে পরীক্ষা করে সূর্য কোথায় আছে, চন্দ্র কোথায় আছে, এই নিয়ে গবেষণা আরম্ভ করলো। কিন্তু একটি জিনিস মাথায় রাখুন, কেউ যদি মাটিকে নিয়ে গবেষণা করে এটাই প্রমাণিত হবে এই মাটির ভিতরে পেট্রোল বা ডিজেল আছে না নাই, এটার পরিচয় পাওয়া যায়। কেউ যদি চন্দ্রকে নিয়ে গবেষণা করে এটাই প্রমাণিত হবে চন্দ্রের ভিতরে মানুষ বসবাস করা সম্ভব কিনা, এটার পরিচয় পাওয়া যায়। কেউ যদি পানিকে নিয়ে গবেষণা করে এটাই প্রমাণিত হবে এই পানির মধ্যে আয়রন আছে না নাই, এটার পরিচয় পাওয়া যায়। কিন্তু যিনি খোদার নূরের তৈরি, পয়গম্বরের পয়গম্বর, হাবিবে ইক্তেদার, শাহেনশাহে জিনোকার, মক্কার সরদার, মদিনার তাজদার, গুম্বদে খাজরা নবী মুস্তাফাকে নিয়ে যে কোনো মুসলমান গবেষণা করে সেই নবীকে নিয়ে চিন্তা করলে দুনিয়াতে শান্তি পাওয়া যায় এবং ইন্তেকালের পর আল্লাহর তৈরি করা জান্নাতের হকদার হওয়া যায়। আজ আমরা বিভিন্ন জিনিস নিয়ে গবেষণায় বসলাম, কিন্তু রাসূলুল্লাহকে নিয়ে গবেষণায় বসলাম না। মুসলমান বাবাজি ভাই, আপনি আপনার ছেলের জন্য একটা বাজার থেকে ব্যাগ নিয়ে আসলেন, দেখবেন ওই ব্যাগে পাছাইয়ার মাথায় ফিতা লাগা থাকে না, পাছাইয়ার মাথায় ফিতা লাগানো থাকে। ওই ব্যাগের সাইডে এমন একটি প্যাকেট আছে যেখানে টিফিন বক্স কিংবা জ্যামিতি বক্স রাখা হয়, একটা ব্যাগে পানির বোতল কিংবা জলের বোতল রাখা হয়, আর একটা ব্যাগে বাচ্চাটার জন্য কিছু খেলনা, আর একটা ব্যাগে বইপত্র ইত্যাদি। তার মা বাপ দুইজন মিলে নয়, একজন মিলে ছেলেটাকে ব্যাগ দিল, বাবা ডান হাত ভরো ফিতায়, বাম হাত ভরে দাও। আচ্ছা বলুন তো বাপ, ফিতা বাঁধা ব্যাগ সাইডে থাকে না পিঠের পেছনে যায়? হ্যাঁ বলেন, ফিতা বাঁধা ব্যাগ সাইডে থাকে না, বরং পিঠের পেছনে চলে যায়। ওই ব্যাগ থেকে প্রমাণ করছে যেই ব্যাগে তুমি ইংরেজি বই ভরলা, বাংলা বই ভরলা, অঙ্কের বই রাখলা, ইতিহাসের বই রাখলা, জ্যামিতি বক্স রাখলা, পানির বোতল রাখলা, যদি তুমি নবীর বলা বিদ্যাকে অর্জন করে, নবীর বলা বিদ্যাকে অপেক্ষা করে কেবলমাত্র এই বিদ্যার উপরে নির্ভরশীল হও, এই বিদ্যার উপরে ডিপেন্ড করো, এই বিদ্যার উপরে স্ট্রং থাকো, তোমার ব্যাগ যেমন পেছনে আছে তার মানে প্রমাণ করছে আল্লাহর কাছ থেকে পিছিয়ে দিবে, নবীর কাছ থেকে পিছিয়ে দিবে, গাউসে আজমের কাছ থেকে পিছিয়ে দিবে, খাজা গরিবের নওয়াজের কাছ থেকে পিছিয়ে দিবে, রোজার কাছ থেকে পিছিয়ে দিবে। এই বিদ্যার উপরে যদি নির্ভরশীল হয়ে ধর্মকে যদি অপেক্ষা করে চলো, মৃত্যুর পর তোমার মতন ব্যক্তিকে জান্নাত থেকে বহু পিছিয়ে দিবে। জোরে বলুন। তাই মুসলমান বাবাজি ভাই, অবশ্যই ছেলেকে কোরআন পড়াবেন, ছেলেকে আলিম যদি বানান, একজন আলিম নিজের খানদানের মধ্যে 700 মানুষকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন। কয়জনকে? আলিমেকে সম্মান দেন, আলিমের সঙ্গে ভালো ব্যবহার করেন। আলিমকে যদি উজু করার জন্য পানি এনে দেন, ওই আলিম যদি জান্নাতি হয় তো আপনিও জান্নাতি। জোরে বলুন। কেন? ওই আলিম কাল হাসরের ময়দানে আপনার সিফারিশ করে আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তো মুসলমান বাবাজি ভাই, আজ তো আমরা আলিমের সঙ্গে আমরা সবসময় টুকটাক হইতে থাকি, আলিমকে আমরা ভালোবাসি না, আলিমের সঙ্গে মোহাব্বত নাই। আলিমকে কিছু মানুষ গ্রামের চাকর মনে করে। কি মনে করে? চাকর, মূর্খ, জাহিল মনে করে। তো মুসলমান বাবাজি ভাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষকে অনেক রকমের পরীক্ষা নেয়। কাউকে গরিব করে পরীক্ষা নেয়, কাউকে ধনী করে পরীক্ষা নেয়, কাউকে আমির করে পরীক্ষা নেয়, কাউকে অন্ধ বানিয়ে পরীক্ষা নেয়, কাউকে ল্যাংড়া করে পরীক্ষা নেয়।
তো মুসলমান বাবাজি ভাই এখন চলছেন, কিন্তু কাল হাসরের ময়দানে আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। মুসলমান বাবাজি ভাই, এই পৃথিবীতে ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘরটা তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে কাবা শরীফ। কোনটা, কি ঘর? ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘরটাকে বানানো হয়েছিল সেটা হচ্ছে কাবা। এই কাবাকে সর্বপ্রথম তৈরি করেছিলেন আল্লাহর ফেরেশতারা। তারপরে এই কাবাকে তৈরি করলেন হযরতে আদম আলাইহিস সালাম। তারপর এই একের পর এক কাবাকে তৈরি করছেন। হযরতে নূহ আলাইহিস সালামের জামানায় একটা প্লাবন এসেছিল, বন্যা। ওই বন্যায় কাবা শরীফ ভেঙে যায়। তো 400 বছর পর ওই কাবাকে পুনরায় নির্মাণ করলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলুন। আল্লাহ সকলেরই পরীক্ষা নিয়েছেন, ইব্রাহিম নবীরও পরীক্ষা নিয়েছেন। তো 400 বছর পর পুনরায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কাবাকে নির্মাণ করলেন। আমার আল্লাহ ডেকে বলেন, ইব্রাহিম আমার ঘর তৈরি করো। তাই ইব্রাহিম আলাইহিস সালাম হলেন মিস্ত্রি, আর তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম হচ্ছেন লেবার। দুই বাপ বেটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আর হযরতে ইসমাইল আলাইহিস সালাম কাবাকে নির্মাণ করলো। কাবার কাজ কমপ্লিট হয়ে গেল। কাবার কাজ নির্মাণ করার পর রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ এখন আমি কি করব? আমার আল্লাহ ডেকে বললেন, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। ইব্রাহিম তুমি যাও জাবালে আবুল কবেসের পাহাড়ে চেপে দুনিয়ার মানুষকে দাওয়াত দাও, এলান করো, মানুষকে হজে আসতে বলো, জিয়ারত করতে আসতে বলো। তাই ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের উপরে চড়ে জাবালে আবুল কবেসের পাহাড়ের উপরে চেপে এলান করলেন, এই দুনিয়ার লোকেরা আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ হয়ে গেছে, তাই তোমরা কাবার জিয়ারত করতে আসো, কাবার হজ করতে আসো। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি যে এলান করলাম পাহাড়ের উপরে চড়ে, আমার আওয়াজ তো পাহাড়ের নিচে পৌঁছাবে না, তো আমার এই কণ্ঠ গোটা পৃথিবীতে কেমন করে পৌঁছাবে? আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম আওয়াজ দেওয়া কাজ হলো তোমার, তোমার কণ্ঠ মানুষের কান পর্যন্ত পৌঁছানো কাজ হচ্ছে আমি আল্লাহর। জোরে বলুন। ইব্রাহিম তুমি এলান করো, আমি পৌঁছাবো। ও মুসলমান বাবাজি ভাই, লেখকগণ লেখেন পৃথিবীতে যত মানুষ ছিল সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠ শুনেছেন। মুসলমান বাবাজি ভাই শুধু তাই নয়, শুধু এই পৃথিবীর মানুষ নয়, যারা মায়ের গর্ভে ছিল তারাও শুনেছেন, যারা আলামে আরওয়াতে ছিল ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠ তারাও শুনে নিয়েছি। ও মুসলমান বাবাজি ভাই, এই কাবা শরীফ যারা প্রথম দেখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রথম দেখাতে আল্লাহর কাছে যা চাইবে রাব্বুল আলামিন তা দিবেন। জোরে বলুন। আপনার আমাদের যদি তৌফিকে কোনোদিন হজ করতে যাই, তো কাবাতে যখন প্রথম নজর পড়বে ওই সময় আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার মনে যা ইচ্ছা আছে। আল্লাহর নবী বলেছেন, প্রথম দেখাতে যা চাইবেন আমার আল্লাহ ওই লোকটাকে তা দিয়ে দিবে। জোরে বলুন। ও মুসলমান, আল্লাহর নবী আরো বলেছেন, এই কাবা শরীফে প্রতিদিন 120টি রহমত নাজিল হয়। যারা কাবা শরীফের তাওয়াফ করে তাদের উপরে 60টি রহমত নাজিল হয়, এবং যারা কাবা শরীফের ভিতরে নামাজ পড়ে এদের উপরে 40টি রহমত নাজিল হয়, এবং যারা কাবা শরীফকে দেখে এদের উপরেও 20টি রহমত নাজিল হয়। আল্লাহর নবী বলেছেন, 3টি জিনিসকে দেখা হচ্ছে ইবাদত। কয়টা বললাম? 3টা জিনিস দেখা হচ্ছে ইবাদত। নাম্বার 1 কাবা শরীফ। কাবা শরীফ দেখা হচ্ছে ইবাদত, কোরআন শরীফ দেখা হচ্ছে ইবাদত, এবং পিতা মাতার চেহারাটা দেখা হচ্ছে ইবাদত। মুসলমান বাবাজি ভাই, এই কাবা শরীফ নির্মাণ করলো। ও মুসলমান বাবাজি ভাই, এই কাবা শরীফের আগে আমাদের কিবলা ছিল মসজিদে আকসা। কি ছিল কিবলা? এখন কিবলা হচ্ছে আমাদের কাবা শরীফ। আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ছি। যারা কাবার দক্ষিণে আছে ওরা উত্তর দিকে মুখ করে নামাজ পড়ে, যারা উত্তরে আছে ওরা দক্ষিণে। তো আমাদের কিবলা হচ্ছে কাবা শরীফ, আমরা ওই দিকে মুখ করে আমরা নামাজ পড়ি। তবে এই কাবার আগে আমাদের কিবলা ছিল মসজিদে আকসা। এই মসজিদে আকসার দিকে আমার নবী মুস্তাফা মুখ করে নামাজ পড়তেন, এই কাবার দিকে, আপনার মসজিদে আকসার দিকে। যেই মসজিদকে নিয়ে বর্তমানে খুব যুদ্ধ চলছে না? এই মসজিদের জন্য কত মুসলমান নিজের জীবন দিয়েছে, কত বাচ্চা শহীদ হয়েছে। তো মুসলমান বাবাজি ভাই, মুসলমান অতটা কমজোর নয়। মুসলমান কমজোর নয় জি, কলি যুগ থেকে মুসলমান শক্তিশালী। আপনারা ইতিহাস খুলে দেখবেন, कि हर माने निमन बो न कबो आल्ला मोदेर भरोसा करबो लड़बो जितबो मोरा लब्बाइकाल আকসা।
একটু মসজিদ আকসার মোহাব্বতে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। হার মানে মানবো না কবু আল্লাহ মোদের ভরসা, করবো লড়বো জিতবো মোরা লাব্বাইকাল আকসা, লাব্বাইকাল আকসা, লাব্বাইকাল আকসা, তোল ধ্বনি একই সাথে লাব্বাইকাল আকসা। জোরে বলুন। বিশ্বের কোন শক্তিকে মোরা করি না কোনো ভয়, সকল বাধা ছিন্ন করে আনবই বিজয়। দেখরেছে এই এখনো আছে এ যুগের আবাবিল, দেখরেছে এই এখনো আছে এ যুগের আবাবিল, হবে হবে যুদ্ধে যোগী আমার ফিলিস্তিন, হবে হবে যুদ্ধে যোগী আমার ফিলিস্তিন, আমার ফিলিস্তিন, আমার ফিলিস্তিন। জোরে বলুন। পড়ছে যেথায় কদম কত আম্বিয়া রাসূলের, জীবন দিয়ে আনবো বিজয় বিনিময় রক্তের। আমরা হলাম বীরের জাতি জোর আছে ইমানে, আমরা হলাম বীরের জাতি জোর আছে ইমানে, উহুদ বদর খন্দকের ওই ইতিহাস সব জানে। মুসলমান বাবাজি ভাই, হযরতে মওলা আলী যাকে রাসূলুল্লাহ শেরে খোদার টাইটেল দিয়েছে, জঙ্গে খাইবারের মধ্যে যখন মওলা আলীর ঢাল ভেঙে যায়, তো মওলা আলী কি করলেন, খাইবারের দরওয়াজাটা, বিশাল একটা লোহার দরওয়াজা ছিল, ওই লোহার দরওয়াজাটাকে ভেঙে ঢাল তৈরি করেছে। সুবহানাল্লাহ বলে। লেখকগণ লেখে ওই খাইবারের দরওয়াজার ওজন ছিল 150 মণ। কত মণ? 150 মণ ওজন মওলা আলী বাম হাতে তুলে নিয়ে যুদ্ধ করছে। যুদ্ধের শেষে আমার নবী মুস্তাফা 70 জন সাহাবীকে বলেছেন, হে আমার সাহাবারা যাও তো ওই লোহার দরওয়াজা তোমরা উঠিয়ে আনো। তো 70 জন সাহাবা মিলে ওই লোহার দরওয়াজাটাকে উঠাতে পারে নাই। জোরে বলুন। তো মুসলমান বাবাজি ভাই, ওই মসজিদকে নিয়ে খুব যুদ্ধ চলছে। দেখবেন একদিন ইসলামেরই জয় হবে, একদিন ইসলামের জয় হবে। ও মুসলমান বাবাজি ভাই, আপনাদের মাঝে আমি বলছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবাকে নির্মাণ করলেন, কাবার কাজ কমপ্লিট হলো, তারপর এলান করলেন দুনিয়ার মানুষ তোমরা এই কাবা শরীফের জিয়ারত করতে আসো। ভাই আওয়াজটা কেন কমিয়ে দিচ্ছ ভাই? আওয়াজটা বাড়িয়ে রাখো, আওয়াজটা একদম ঠিক রাখো। আবার মানে একটু জোরে বলে তুমি আবার কমিয়ে দিচ্ছ। সুবহানাল্লাহ বলেন, মোহাব্বতে বলেন। মুসলমান বাবাজি ভাই, এই কাবা শরীফ হচ্ছে আমাদের পরের কিবলা, আগের কিবলা হচ্ছে মসজিদ আকসা। এই মসজিদ আকসা কে নির্মাণ করেছেন জানেন? হযরতে সুলাইমান আলাইহিস সালাম। কে করেছে? আর কাবা শরীফ নির্মাণ করলো হযরতে শেষে ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমান বাবাজি ভাই, আপনাদের মাঝে বলছিলাম আগের কিবলা ছিল মসজিদ আকসা। আমার নবী একদিন জোহরের নামাজ পড়ছেন মসজিদ আকসার দিকে মুখ করে, আর নবী আমার ভাবছেন, আল্লাহ এই মসজিদ আকসার জায়গা যদি মসজিদে হারাম কাবা শরীফ কিবলা হতো, আমি রাসূলুল্লাহ বড্ড খুশি হতাম। জোরে বলুন। তো আল্লাহ ডেকে বলেন, হাবিব তোমার মন চাচ্ছে, ঠিক আছে মুখ ঘুরিয়ে নাও। নামাজের অবস্থায় 2 রাকাত নামাজ পড়েছেন মসজিদ আকসার দিকে মুখ করে, এখনো 2 রাকাত বাকি আছে। জোহরের ফরজ নামাজ কয় রাকাত? জি কয় রাকাত? 4 রাকাত। 2 রাকাত নামাজ হয়েছে, এখনো 2 রাকাত কমপ্লিট হয় নাই। আমার নবী নামাজ পড়াচ্ছেন, সাহাবারা পেছনে আছে। আমার নবী নামাজের হালাতেই মসজিদে হারামের দিকে মুখ করে নিল। তো নবী যদি ঘুরে যায় তো সাহাবারা সামনে হবে কি হবে না? হবে না? তো সাহাবারা সামনে, সাহাবারা কি করলেন, হাঁটতে 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 আমার নবীর পেছনে চলে আসলেন। নামাজ শেষ হলো, নামাজের পর নবী আমার বললেন, সাহাবারা কোরআন নাজিল হয়েছে আমার উপর, আমি জানি কিবলা পরিবর্তন হয়েছে, তোমরা তো জানো নাই, তোমরা আমার পেছনে কেন আসলা? সাহাবারা বললেন, হুজুর আমরা তো কিবলা বুঝি না, আমরা বুঝি আমাদের নবী যেই দিকে আমরাও সেই দিকে। জোরে বলুন। মুসলমান বাবাজি ভাই, সাহাবারা বললেন, হুজুর আমাদের আকীদা হলো আমার নবী মুস্তাফা যেই দিকে আমরাও সেদিকে। তাই মুসলমান বাবাজি ভাই, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিবলা পরিবর্তন হয়েছে, কাবা নির্মাণ হলো, কাবার কাজ তৈরি হলো। কয়েকবার রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিয়েছেন। ও মুসলমান বাবাজি ভাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম নামরুদ বাদশার জামানায়। কার জামানায়?
নামরুদ বাদশা একদিন একটা স্বপ্ন দেখেছিল যে এমন একটা সন্তান জন্ম নিবে, ছেলে জন্ম নিবে, তো ওই ছেলেটা আমার সিংহাসনকে বরবাদ করে দিবে। তো নমরুদ বাদশা এলান করলেন, যত ছেলে সন্তান হবে জিন্দা খুন করে দাও, কতল করে দাও। এরই মাঝে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা গর্ভবতী। ইব্রাহিম আলাইহিস সালাম মাও জানে যে নমরুদ বাদশা এলান করেছেন ছেলে হলেই কতল করবে, তাই ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নেবেন ওই সময় তাহার মা জন্য কি করলেন, দূর এক পাহাড়ি এলাকায় এক গুফায় এক তাখানায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জন্ম দিল। সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নিল ওইখানে 13 বছর কিংবা 17 বছর ওই গুফার ভিতরেই লালন পালন হলো। ও মুসলমান বাবাজি ভাই, 13 বছর কিংবা 17 বছর পর যখন ওই গুফা থেকে বের হলো, ওই সময়টা ছিল আসরের সময়, আকাশের মধ্যে সূর্য দেখতে পেলেন। মাকে বললেন, মা এটা কি? বলছে এটা সূর্য, এটা আমাদের খোদা, এটা আমাদের খোদা। তো দেখছেন কি মানুষ সূর্যের পূজা করছে। তো রাত হয়ে গেল, সূর্য ডুবে গেল। তো ইব্রাহিম সাল্লাম বলছেন যে ডুবে আবার উঠে সে কি খোদা হতে পারে? খোদা তো তিনি যে সূর্যকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলে। ও মুসলমান বাবাজি ভাই, রাতের অন্ধকারে আবার চন্দ্র দেখতে পেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখছিলেন মানুষ চন্দ্রের পূজা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও খবরদার, চাঁদ সূর্য খোদা হতে পারে না। খোদা তো তিনি যে আল্লাহ পাক আল্লাহ তাআলা কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। এদেরকে না পূজা করো, এদের পূজা করিও না, এক আল্লাহকে মানো। ও মুসলমান বাবাজি ভাই, ইব্রাহিম আলাইহিস সালামের এক চাচা ছিল আজার, কি নাম? আজার। তো নিজ হাতে মূর্তি তৈরি করে ওর মূর্তির পূজা করতো। তো ইব্রাহিম সালাম কি বলেন, চাচা কি করছেন তুমি? ইব্রাহিম দেখতে তো বাবা মূর্তি বানাই। তো বলছেন, চাচা নিজ হাতে তৈরি করে ওকে আবার ওর পূজা করছো, চাচা এক আল্লাহর পূজা করেন না। তো তার চাচা আজার বলেন, ইব্রাহিম আমার মূর্তি যদি তোমার এক আল্লাহর সাক্ষী দেয় তাহলে আমি কালিমা পড়ে নিব। জোরে বলুন, এক আল্লাহ যদি সাক্ষী দেয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, যতগুলো মূর্তি ছিল সবাই পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম ও খালিলুল্লাহ। জোরে বলুন। তো চাচা আজার বলছে, ইব্রাহিম তুমি বড় জাদুঘর, নাউজুবিল্লাহ বলেন। তার চাচা তবুও কালমা পড়লো না। নমরুদ বাদশার জামানায় সালানা একটা মেলা হতো, সালানা মেলা। সবাই মেলায় যাচ্ছেন, লোকেরা বললেন, ইব্রাহিম চলো মেলায়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই স্বাস্থ্য ভালো নেই, শরীর ভালো নেই, তোমরা যাও, আমার স্বাস্থ্য ভালো নাই, তোমরা যাও। লোকেরা বললেন, ইব্রাহিম ঠিক আছে তাহলে মূর্তিখানায় পাহারা করো। মুসলমান সবাই চলে গেল আপনার মেলায়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তিখানায় গেল, দেখছেন অনেকগুলো মূর্তি, কারো 10টা হাত, কারো 8টা হাত, থাকে না ভাই? কেউ জিভা বের করে আছে, কেউ এইভাবে আছে, এক একটা এক এক রকমের কাটিন। মুসলমান বাবাজি ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন সামনে থালার মধ্যে কলা আছে, মিষ্টি আছে, কিন্তু খায় না। আবে সামনে মিষ্টি আছে, কলা আছে, খায় না। কিন্তু মূর্তি হা করে আছে কিনা, থাকে না, খায় না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, খা না হলে কথা বল। খায় না, কথা বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, একটা কোড়াল নিয়ে মূর্তিগুলোকে মারতে আরম্ভ করলেন। কারো হাত ভেঙেছে, কারো গলা কেটেছে। মুসলমান ভাঙতে ভাঙতে সমস্ত মূর্তি শেষ। ওই মূর্তিখানায় বিশাল বড় একটা মূর্তি ছিল, ওই মূর্তিটাকে ভাঙে নাই। বুদ্ধি করে কুড়ালখানা মূর্তির কাঁধে রেখে দিয়ে চুপচাপ বাড়ি চলে এসেছে। সুবহানাল্লাহ বলেন। চুপচাপ বাড়ি চলে এসেছে। লোকেরা যখন আসলো বাড়িতে, মূর্তিখানায় গেল, দেখছে একটা মূর্তিও ঠিক নাই, সব মূর্তি ভেঙে শেষ। এই কাজটা কে করলো? কে আমাদের মূর্তিগুলোকে ভাঙলো? আবার কিছু কিছু লোক বলছেন এটা ইব্রাহিমের কাজ হবে, কারণ সেই আমাদের মূর্তির বিপক্ষে কথা বলে। ও মুসলমান বাবাজি ভাই, তাই লোকেরা নমরুদ বাদশার আদালতে বিচার দিলেন, হুজুর ইব্রাহিম আমাদের মূর্তিগুলো ভেঙে দিয়েছে, এত বড় সাহস, ওকে ধরে আনো, ওর বিচার হবে। তাই লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনলো। নমরুদ বাদশার আদালতে যারাই আসতো সবাই সর্বপ্রথম এসে নমরুদকে সিজদা করত। মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসলেন, নমরুদকে সিজদা করলেন না। তো নমরুদ বাদশা বলেন, ইব্রাহিম সিজদা করল না কেন? তুমি জানো না আমার দরবারে যারাই আছে তারাই আমাকে সিজদা করে, তুমি করলে না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, নমরুদ আমি তো এক আল্লাহকে সিজদা করি। জোরে বলুন, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারোর কাছে আমি মাথা নত করি না, এক আল্লাহকে সিজদা করি। তো নমরুদ বাদশা বলেন, ইব্রাহিম তোমার আল্লাহ কে? তোমার আল্লাহ কে? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার আল্লাহ জীবন দেয়, মরণ দেয়। জোরে বলুন, তিনি হচ্ছে আমার আল্লাহ। ও
ও মুসলমান বাবা যাবে, নমরুদ বাদশা বললেন ইব্রাহিম এটা তো আমিও করতে পারি, আমিও জীবন দিতে পারি, মরণ দিতে পারি, তাই নাকি? বলে হ্যাঁ, আমিও জীবন দিই, মরণ দিই। জেলখানা থেকে দুইজন আসামিকে বের করলো, একজনকে ফাঁসি দিয়ে হত্যা করলো, আর একজনকে ছেড়ে দিল। বললেন দেখলেন ইব্রাহিম, আমি একজনকে জীবন দিলাম, ছেড়ে দিলাম, আর একজনকে ফাঁসি দিলাম, তো আমিও তো জীবন দিতে পারি, মরণ দিতে পারি, তাহলে আমি নিজেকে খোদা বলবো না কেন? ও মুসলমান বাবাজি ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন নমরুদ, এ নমরুদ, আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিকে সূর্য ওঠায় পশ্চিমে নিয়ে যায়, তুমি যদি আল্লাহ হয়ে থাকো একদিনের জন্য, একবারের জন্য সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠাও। সুবহানাল্লাহ বলে, তুমি আল্লাহ ঠিক আছে একদিনের জন্য উঠাও, সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠাও আর পূর্বে নিয়ে যাও। এটা নমরুদ কেন? কারোর পক্ষে সম্ভব নয়, তবে আমাদের নবী পুনরায় পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়েছেন। জোরে বলুন। কখন? যখন হযরতে মাওলাই আলীর আসরের নামাজ কাজা হয়ে যায়, ছুটে যায়, মাওলাই আলী দুই চোখের পানি ছেড়ে কান্দে। নবী বলেন আলী কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আজকে আসরের নামাজটা আমার ছুটে গেছে, হুজুর নামাজ পড়তে পারি নাই, এই জন্যই কাঁদি। তো নবী বলেন আলী তুমি কি নামাজ পড়বা? হুজুর সূর্য তো ডুবে গেছে। পড়বা? হুজুর সূর্য তো ডুবে গেছে। এ আলী পড়বা না কি বলো? হযরত আলী বলেন হুজুর যদি পাই তাহলে কেন পড়বো না? আমার নবী শাহাদাত উঙ্গলি দ্বারা ইশারা করলেন, ডুবে যাওয়া সূর্য পুনরায় ফিরে আসলেন। জোরে বলুন। কি হো নামাজে আলী, থাকতে দাও ভাই, থাকতে, এভাবে থাকতে দাও, থাক। वो नमाजे अली हो गई जब कजा, तो हुक्म आका के सूरज ये कहने लगा। जोड़े बोलो। वो नमाजे अली हो गई जब कजा, तो हुक्म आका के सूरज ये कहने लगा, ए अली तुम नमाज तो भी कर लो अदा, ए अली तुम नमाज तो भी कर लो अदा, लो मैं फिर आ गया आमने सामने, लो मैं फिर आ गया आमने सामने, लो मैं फिर आ गया आमने सामने। তো আমার নবী পুনরায় পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়েছেন, বাকি আর কেউ উঠায় নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন নমরুদ ঠিক আছে, নিজেকে খোদার দাবি করো, তাহলে একদিনের জন্য সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠাও। ও মুসলমান বাবাজি ভাই, এটা নমরুদ কেন? কারোর পক্ষে সম্ভব নয়। এখন আর নমরুদের মুখে কোনো কথা নাই। তখন নমরুদ বাদশা বলেন ইব্রাহিম তুমি আমাদের মূর্তিগুলোকে ভেঙেছো, ইব্রাহিম তুমি ভেঙেছো মূর্তিগুলা। তো ইব্রাহিম সাল্লাম বলছেন নমরুদ আমাকে কেন জিজ্ঞাসা করো, বড় মূর্তির কাঁধে কোরালখানা রাখা আছে, আমার মনে হয় সে ভেঙেছে। আমাকে জিজ্ঞাসা না করে বড় মূর্তিকে জিজ্ঞাসা করতে পারো না? আমার তো মনে হয় রেগে ওই সবগুলোকে ভেঙেছে। তো নমরুদ বাদশা বলেন ইব্রাহিম মূর্তি কি কথা বলে? মূর্তি কি কথা বলতে জানে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন নমরুদ যে কথা বলতে পারে না, যার ক্ষমতা নাই, যার শক্তি নাই, ওর পূজা করছো কেন? সুবহানাল্লাহ বলে, ওর কেন পূজা করছো? এক আল্লাহকে মানো, এক আল্লাহর পূজা করো। ও মুসলমান বাবাজি ভাই, নমরুদ বাদশার মুখে আর কোনো কথা নাই। এমন সময় বলছেন নমরুদ ইব্রাহিম আমার সামনে টপর টপর করে না, একে জেলখানায় বন্ধ করো। এই পৃথিবীতে চারজন বাদশা এসেছিলেন যারা গোটা পৃথিবীতে রাজত্ব করেছে। আমাদের বর্তমানে যিনি ভারতের বাদশা, নাম কি বলেন তো? কি নাম জি? নরেন্দ্র মোদী। তো এর রাজত্ব শুধু ভারতবর্ষে চলে, বাইরে চলে না। তো পৃথিবীতে চারজন বাদশা এসেছিলেন যারা গোটা পৃথিবীতে রাজত্ব করত। এর মধ্যে ছিল দুইজন মুসলমান আর দুইজন কাফির। মুসলমানদের মধ্যে এক হচ্ছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আর এক হচ্ছে হযরতে সিকান্দার জুলকারনাইন। আর কাফিরদের মধ্যে এক হচ্ছে বাখতে নাসার, আর দ্বিতীয় হচ্ছে এই নালায়েক নমরুদ। এই নমরুদ বাদশা গোটা পৃথিবীতে রাজত্ব করত। তো নমরুদ বলেন ইব্রাহিম আমার মুখের সামনে টপর টপর করো না, একে জেলখানা বন্ধ করো জেলখানা। তাই ইব্রাহিম আলাইহিস সালামকে জেলখানা বন্ধ করে দিল। এইবারে নমরুদ বাদশা নিজের ওজির খদ্দামদেরকে নিয়ে পরামর্শ করে ইব্রাহিমের সঙ্গে কি করা যায়। লোকেরা বললেন হুজুর সে আমাদের মূর্তিগুলোকে খারাপ বলেছে, মূর্তিগুলো ভেঙেছি, তার তো একটা শাস্তি হওয়া দরকার, ওকে জিন্দা আগুনে পোড়াবো।
আবির ইব্রাহিমকে জিন্দা আগুনে জ্বালিয়ে দিব। নমরুদ বাদশা বলেন এটাই ফাইনাল ডিসিশন। এই খড়ি জমা করো, খড়ি জমা করো। চার দেওয়ালে একটা জায়গা করলো, ওখানে খড়ি জমা করলো, সবাই জমা করো। যারা ইব্রাহিম নবীর সাথ দিবে ওই আগুনে ইব্রাহিমের সঙ্গে তাকে জ্বালানো হবে। খবরদার যদি ইব্রাহিমের সাথ কেউ না দেয়। ও মুসলমান বাবাজি ভাই, খড়ি জমা করলো, আগুন জ্বালালো, কয়েক মাস ধরে আগুন জ্বললো। মুসলমান বাবাজি ভাই যখন আগুন কমপ্লিট, এইবার ইব্রাহিম আলাইহিস সালামের হাত পা ধরে আগুনের মধ্যে ফেলে দিচ্ছেন, দূর থেকে চালিয়ে দিচ্ছেন। মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে যায়। ওই সময় জিবরিল আলাইহিস সালাম এসে বলেন, ওগো ইব্রাহিম নবী, কোনো যদি আরজু থাকে তাহলে বলুন, আপনি হুকুম করলে সেকেন্ডে আগুনকে নিভিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি হুকুম করেন সেকেন্ডের মধ্যে আগুন উড়িয়ে নিয়ে চলে যাব। ও মুসলমান বাবাজি ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ভাই জিবরাইল বলো তো এই আগুন কে জ্বালায়? তো বলছে আল্লাহ। আগুন কে জ্বালায়? তো বলছে আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, জানতা হে ও মেরে রব্বে জালিল, আগ মে যাতা হে উনকা খলিল। ভাই জিবরাইল তোমার কাছে সাহায্য চাই না, জোরে বলুন। তোমার কাছে সাহায্য লাগবে না, আমার আল্লাহ জানে। মুসলমান বাবাজি ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে চলে গেল, রব্বুল আলামিন বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ডেকে বলেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা সালামতি হয়ে যা, জোরে বলুন। তো সমস্ত আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ফুল বাগান হয়ে গেছে। আল্লাহ পারে কি পারে না? আগুনকে আমার আল্লাহ ফুল বাগান করে দিয়েছে। তো কিছুক্ষণ থাকার পর নমরুদ বাদশা ভাবছেন, একটু ছাদে গিয়ে দেখি তো ইব্রাহিমের কি অবস্থা হয়েছে। নমরুদের এক বেটি ছিল রাগাফা, কি নাম? রাগাফা। ছাদের উপর থেকে দেখছে যে আগুন, সমস্ত আগুন ফুল বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। তো নমরুদের বেটি রাগাফা উপর থেকে ঝাঁপ মেরে আগুনে পড়ে যায়। আর আগুনে এসে বলছে, ওগো ইব্রাহিম নবী, আমি বুঝে নিয়েছি আপনি আল্লাহর সত্য পয়গম্বর, তাই আমি নিজের ধর্ম ছাড়লাম, আব্বা ছেড়ে দিলাম, আপনার কালিমা পড়ে মুসলমান হলাম, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, জোরে বলুন। তো ইব্রাহিম আলাইহিস সালামের মোহাব্বতে আগুনে ঝাঁপ দিয়েছেন। তো নমরুদের বেটি রাগাফাকেও আগুন পুরাতে পারে নাই, আগুন পুরাতে পারে নাই। মুসলমান বাবাজি ভাই, শুধু তাই নয়, আমার নবী মুস্তাফার একজন আশিক ছিল, একজন প্রেমিক ছিল, একজন মহিলা ছিল, আমার রাসূলকে খুব ভালোবাসতো, বড্ড ভালোবাসতো। একদিন বোরখা পরে, মুখে পর্দা করে, সমস্ত শরীরকে পর্দা করে রাস্তা ধরে হেঁটে চলে যাচ্ছেন। তো একটা যুবক ছেলে বললেন, মা ও জননী কই যাও? বলছে, বাবা আমি রাসূলুল্লাহর জালসা শুনতে যাচ্ছি। সুবহানাল্লাহ বলে। কার জালসা? রাসূলুল্লাহর জালসা। যিনি বক্তার বক্তা, সেরা বক্তা, যেখান থেকে আর বক্তা নাই। মহিলাটা বললেন, বাবা আমি রাসূলুল্লাহর জালসা শুনতে যাচ্ছি। পুরুষটা বললেন, মা নিশ্চয়ই রাসূলুল্লাহকে বড্ড ভালোবাসেন। মহিলাটা বললেন, হ্যাঁ, জীবনের চাইতে আমি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। ওই যুবক ছেলে বললেন, মা যদি সত্যিকারে রাসূলুল্লাহকে ভালোবেসে থাকো, তাহলে ওই নবীর দোহাই দিয়ে বলছি, ওই রাসূলুল্লাহর সাদকা দিয়ে বলছি, মা তোমার একটু চেহারাখানা দেখাও মা। তো মহিলাটা ভাবছেন, আল্লাহ যদি পর পুরুষকে চেহারা দেখাই তো গুনাহ হবে, আর যদি না দেখাই আমি নবীকে ভালোবাসি এটারও মিথ্যা দাবি হবে। তো আল্লাহ কি করি এখন? ওই মহিলাটা ভাবলেন, আল্লাহ গুনাহ হচ্ছে হোক, আমি নবীকে ভালোবাসি, তার প্রমাণটা আজকে দিয়েই যাব। তাই মহিলাটা নিজের পর্দাখানা উঠিয়ে পর পুরুষকে চেহারাখানা দেখালো। পুরুষটি বললেন, হ্যাঁ মা বুঝতে পারলাম, তুমি রাসূলুল্লাহকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসো। ও মুসলমান বাবাজি ভাই, ওই মহিলাটা নবীর জালসা শুনতে চলে গেলেন। 1 ঘন্টা 2 ঘন্টা দেরি করে নাই, মাত্র আধা ঘন্টা জালসা শুনলেন, তারপর বাড়ি চলে আসলেন। আসার পর নিজের স্বামীকে এসে বললেন, স্বামী আজ আমি বিশাল বড় একটা গুনাহের কাজ করেছি। তার স্বামী বলেন, কি গুনাহ করেছো? বলেন, স্বামী জান, আজ আমি রাসূলুল্লাহর জালসা শুনতে যাচ্ছিলাম, রাস্তায় একটা যুবক ছিল, আমাকে বললেন, মা নবীকে ভালোবাসো, তোমার চেহারাখানা দেখাও। আমি নবীকে ভালোবাসি এর প্রমাণটা দেওয়ার জন্য পর পুরুষকে চেহারাখানা দেখিয়ে ফেলেছি। সুবহানাল্লাহ বলে। এটাই হচ্ছে আমার বড় গুনাহ। কিন্তু আজকালকার মা বোনেরা ওটা খেয়াল করে? হাটে বাজারে এমন ভাবে ঘুরছে, বাবা কি বলবো, মাথায় তো ঢাকা নাই, কোম্পানি 12 হাত শাড়ি দিয়েছে, তবুও মাথা ঢাকতে গেলে কোমরটা বেরিয়ে যায়, কোমর ঢাকতে গেলে মাথা বেরিয়ে যায়। এইরকম হয় কি হয় না? ও মুসলমান বাবাজি, আপনাদের মাঝে আমি বলছিলাম,
ওই মহিলাটা বললেন স্বামী রাসূলুল্লাহর যখন জালসা শুনতে যাই, যুবক ছেলে বললেন মা নবীকে ভালোবাসো? বলে হ্যাঁ রাসূলুল্লাহকে ভালোবাসি। তার প্রমাণটা দেওয়ার জন্য নিজের চেহারা পর পুরুষকে দেখিয়েছি। ওগো আমার স্বামী, এটাই হচ্ছে আমার সবচাইতে বড় গুনাহ। তার স্বামী শোনার সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে গেল, একখানা কোদাল আর একখানা পেলচা নিয়ে বেরিয়ে আসলো। বাড়ির সামনে বিশাল বড় একটা গর্ত খুঁড়লো। গর্ত খোদার পর অনেকগুলো খড়ি জমা করলো, খড়িতে আগুন জ্বালালো। তারপর নিজের বিবিকে বললেন, বিবি রে, ওরে আমার বিবি, ওই যুবক ছেলে তোমাকে বলেছিল রাসূলুল্লাহকে ভালোবাসো, নিজের চেহারাখানা দেখাও। এই জন্য পর পুরুষকে চেহারা দেখিয়েছো। এখন আমি তোর স্বামী বলছি নবীকে ভালোবাসো, তাহলে এই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে প্রমাণ করো, দেখি কতটা ভালোবাসো। ও মুসলমান বাবাজি ভাই, মহিলাটা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ এখন কি করি? যদি আমি আগুনের মধ্যে ঝাঁপ না দিই, আমার স্বামী আমাকে বিশ্বাস করবে না, আমার স্বামী আমাকে মিথ্যুক মনে করবে। রাব্বুল আলামিন, এখন আমি কি করি গো আল্লাহ? ওই মহিলাটা সিদ্ধান্ত নিলেন আগুনে ঝাঁপ দিতেই হবে। তাই মহিলাটা আল্লাহর উপরে ভরসা করে আমার নবী মুস্তাফার ভালোবাসা অন্তরে রেখে কথাটা শোনার সঙ্গে সঙ্গে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গেলেন। জোরে বলুন, আগুনে ঝাঁপ দিয়ে পড়ে গেলে। মুসলমান বাবাজি ভাই, তার স্বামী যেমন এই পেছনে তাকায়, হায় রে আমার স্ত্রী তো সত্যিকারে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে ফেলেছে, এটা তো মনের কথা ছিল না, আমি তো মজাক করে বললাম। পাগলি পড়ে গেল। তার স্বামী খুব বাঁচার চেষ্টা করলো, বাঁচাতে পারলো না। ওইদিকে রাসূলুল্লাহর ওয়াজ চলছিলেন, নবীর বক্তব্য চলছিলেন। তাই লোকটা দৌড়াতে দৌড়াতে আমার নবীর কাছে গেল। যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি তো জাহান্নামী হয়ে গেলাম। কারণ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, একজন মুসলমান অপর মুসলমানকে হত্যা করলে, খুন করলে তার ঠিকানা জাহান্নাম হবে। ইয়া রাসূলুল্লাহ, শুধু মুসলমান নয়, আমি একজন মুমিনকে কতল করেছি, একজন আশিকে রাসূলকে কতল করেছি। হুজুর, আমি তো জাহান্নামী হয়ে গেলাম। বিশ্ব নবী শোনার পর বললেন, সাহাবা কি হয়েছে একটু এ টু জেড খুলে বলো, কি বুঝাতে যাচ্ছে এ টু জেড খুলে বলো। লোকটা তখন এ টু জেড খুলে বলছেন, হুজুর, আমার স্ত্রী আপনার ওয়াজ শোনার জন্য আসছিলেন। রাস্তায় একটা যুবক ছেলে আমার স্ত্রীকে বলেছিলাম, মা নবীকে ভালোবাসো, তোমার চেহারা দেখাও। এই জন্য আমার স্ত্রী পর পুরুষকে চেহারা দেখিয়েছেন। নবী গো, এ কথা শোনার পর আমিও আমার বিবিকে বলেছিলাম, বিবি নবীকে ভালোবাসো, তাহলে আগুনে ঝাঁপ দিয়ে প্রমাণ করো। নবী গো, খোদার কসম করে বলি, এটা তো আমার মনের কথা ছিল না, আমি তো মজাক করে বললাম, ভয় দেখানোর জন্য বললাম। হুজুর, সত্যিকারই এইভাবে আগুনে পড়ে যাবে আমি কোনোদিন ভাবতেও পারি না। সুবহানাল্লাহ বলে। হুজুর, অনেক বাঁচার চেষ্টা করেছি, বাঁচাতে পারি না। বিশ্বনবী শোনার পর মুচকি হেসে দিলে। জোরে বলুন। নবী মুচকি হেসে বললেন, সাহাবা, এ আমার সাহাবা, তোমার স্ত্রী আমাকে ভালোবাসে, তার প্রমাণটা দেওয়ার জন্য আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে। ওরে আমার সাহাবা, তোমার স্ত্রীকে ওই আগুন পোড়াতে পারে না। আগুনের কি মজা যে তোমার স্ত্রীকে পোড়াবে? যাও বাড়ি যাও। ও মুসলমান, নবীর কথা শুনে সাহাবী খুশি হবে কি হবে না? कारण नबीर जबान है वो जुबा जिसको सब कुनकी कुंजी कहे उनकी नाफिज हुकूमत पे लाखों सलाम। नबीर जबान থেকে যেটা বেরিয়ে যায় সেটাই ফাইনাল। জোরে বলুন। নবী বলেন আগুনের কি মাজাল যে তোমার স্ত্রীকে পোড়ায়, বাড়ি যাও। ও মুসলমান বাবাজি ভাই, সাহাবী খুশি হয়ে গেল, ঝুমতে ঝুমতে বাড়িতে পৌঁছলো। গিয়ে দেখছেন আরে মানুষ পোড়া তো দূরের কথা, শরীরের একখানা পশম পর্যন্ত আগুন পোড়াতে পারে না। কি বুঝলাম? যার ভিতরে নবীর প্রেম, নবীর ভালোবাসা থাকবে, দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন আমাদেরকে ছুঁইতে পারবে না। আরো জোরে বলুন। কে আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। জোরে বলুন। নবীজির পাগল, আমি মদিনার পাগল, মদিনার ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর, নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। তো মুসলমান বাবাজি ভাই, নমরুদের বেটি রাগাফা, নমরুদের বেটি রাগাফা ইব্রাহিম আলাইহিস সালামের কালিমা পড়ে আগুনে ঝাঁপ দিয়েছে। তো নমরুদের বেটি রাগাফাকে পুরাতে পারে না। না, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বেটি রাগাফা দুইজনই সহি সালামতে আগুন থেকে বের হয়ে গেল। তো নমরুদ বাদশা বললেন, ইব্রাহিম কেমন করে বাঁচলা?
কেমন করে বাঁচলা? তো বলছে আমার আল্লাহ বাঁচিয়েছে। জোরে বলুন, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে। তো মুসলমান বাবাজি ভাই, আপনার নামরুদ বাদশাহ তার বেটিকে অনেক চেষ্টা করেছিল যাতে ইব্রাহিম আলাইহিস সালামের কালিমা ছেড়ে দেয়, কিন্তু কোনো মতেই তাহার বেটি রাগাপার মুখ থেকে কালিমার বাণীকে ছিনিয়ে নিতে পারে নাই। আসি একবার সকলে মিলে মুহাব্বতে ঝুমে ঝুমে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি